আমার একজন আপনজন আছে, আমি বুঝ হওয়ার পরে আমার একজন ঘনিষ্ঠ আপনজন আছে, ওনার 5টা সন্তান। আমি বুঝ হওয়ার পরে সারাটা জীবন, আজকে আমি বুঝ হওয়ার পরে আজকে মনে করেন আমি যদি সেই 12 বছর বয়স থেকে খোঁজখবর নিয়ে থাকি ওনার, আজও আজকে আমার 42 বছর, তো ধরেন 30 বছর, এই 30টা বছর আমি দেখে যাচ্ছি উনার জীবনে শুধু বিপদ আর বিপদ। সব সময় উনি কোনো না কোনো মুসিবতে, কোনো না কোনো পেরেশানিতে আছেই আছে। তো এর ভিতর দিয়েই আল্লাহকে ডাকতেছে, এর ভেতর দিয়েই 3টা ছেলে কওমি মাদ্রাসায় পড়তেছে, এর ভিতরে দিয়েই মেয়েগুলো বিয়ে দিছে। কিন্তু আজকে শুনি এটা, কালকে এটা, মানে কোনো না কোনো মুসিবতে ওনারা চলছেই, চলমান। আমি আল্লাহর ঘরে গিয়েও কাবার গিলাফ ধরে কাবার কাছে দাঁড়াইও ওনার জন্য দোয়া করছি, হায় মাওলা, আমি কি তার সুখ দেখবো না, শুনবো না? এই যে জিন্দিগি বলেন, এই যে জীবন, এটা আবার কেউ আছে যার, ওই যে আমরা কিতাবে পড়ছি, সরাসরি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার এক লোক, আরাবি বেদুইন, পাহাড়ি মানুষ, খুব সুঠাম শক্তিশালী লোক, স্বাস্থ্যবান সুস্থ সবল সুঠাম মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথার প্রসঙ্গে জিজ্ঞেস করছে, তোমার কি কখনো কোনোদিন জ্বর হয়েছে? হুম্মা। সে বলছে, জ্বর কি জিনিস, জ্বর কিভাবে হয়? তার মানে সে জ্বর কখনো দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কি কখনো সুদা, মাথা ব্যথা হয়েছে? সে বলছে, মাথা ব্যথা কিভাবে হয়, মানে মাথা ব্যথা কেমনে হয় সেটা জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কি কোনোদিন পেটে ব্যথা হয়েছে? পেট ব্যথা হয় কিভাবে, কেন হয় সে জানে না। অর্থাৎ কোনো রোগ কোনোদিনও তার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটা চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এই মুহূর্তে জাহান্নামী দেখতে মন চায় তো এরে দেখো। কি কারে কি দেখতে মন চায়? জাহান্নামী দেখতে মন চায় যদি, ওরে দেখো। যে জীবনে কোনোদিন কি একে তো বেঈমান, দ্বিতীয়ত দুঃখ বলতে কিছু দেখে না। 40 বছর ফেরাউনের কোনো দিন কোনো সর্দি কাশি জ্বর মাথা ব্যথা একটা হাসি কাশিও ফেরাউন দেয় না। 40 বছর ফেরাউন, এই 40 বছর একটানা সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে, ভাবছে কিরে, আমি তো মানুষ না, আমি তো খোদা। فقال انا ربكم الاعلى। আল্লাহ বলেন, ফেরাউন এবার বলে উঠল, মিশরবাসী, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। ফাআখাযাহুল্লাহ। আল্লাহ বলে, সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম। কইলিটা কি? নাকালাল আখিরাতি ওয়াল উলা। আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম। এজন্য রব্বুল আলামিন ছাড় তো দেয় অনেক দিন, কিন্তু টোটাল ছেড়ে দেয় না। বুঝেন নাই? একদম ছেড়ে দেয় না, ছাড় দেয়, ঢিল দেয়, কিন্তু হাত ছাড়া করে না রশি। আমরা সব সময় বলি এটা, যেই বাচ্চা ঘুড্ডি উড়ায় সে তো লম্বা সময় ধরে সুতা ছেড়ে দেয়, একটার পর একটা সুতা ছাড়ে, ঘুড়ি অনেক দূরে চলে যায়, কিন্তু বুদ্ধিমান ছেলে 1 মিনিটের জন্য নাটাই ছাড়ে না। নাটাই, সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না। সন্ধ্যা যখন হয়ে আসে
ঘরে ফিরবার যখন টাইম হয়, সেই ছেলেটাই যে এতক্ষণ সুতা ছাড়ছিল কিন্তু নাটাই ছাড়ে নাই, এবারে নাটাই যখন কটা শুরু করে বটা, সাথে সাথে হাতের ঘুড়ি হাতেই চলে আসে। রব্বুল আলামিন বলেন, আমি 60 বছরের সুতা ছেড়ে দিয়েছি বান্দা, কিন্তু নাটাই ছাড়ি নাই। ইলা রাব্বিকা মুনতাহা। আল্লাহ বলে, বান্দা যত দূরই যাও না কেন, শেষ পর্যন্ত তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। ফিরতেই হবে, হবে কিনা বন্ধু? হ্যাঁ, ফিরতেই হবে। ছেলেরা যদি বুঝতো, লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো। কোরআনে আল্লাহ এটা বারবার বলছে, লাউ কানু ইয়াফকাহুন। আহা, আমার বান্দা যদি বুঝতো। কখনো বলছে লাউ কানু ইয়াফকাহুন, কখনো বলছে লাউ কানু ইয়ালামুন। আহা, আমার বান্দা যদি বুঝতো, আহা, আমার বান্দা যদি জানতো। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন, দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা আর খেলাধুলা। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জিন্দেগি সেটাই কেবল জীবন, বেঁচে থাকা। এরপরে লাউ কানু ইয়ালামুন। হায়, যদি বান্দা আমার বুঝতো, এই যে যদি বুঝতো। আল্লাহ বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, দুনিয়ার এই গরমে কষ্ট হচ্ছে, তাইলে শুনে নাও, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র গরম। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো। এই যে আল্লাহ এটা বলছে, বুঝতো। আল্লাহ যদি বলেন, যদি তারা বুঝতো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই কথাটার কি প্রসঙ্গ ছিল? যে একাগ্রতা দরকার, একসুই, ইখলাস, নিষ্ঠা। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, নিষ্ঠা, একাগ্রতা, ধারাবাহিকতা এমন এক গুণ যেটা যদি কোনো মুশরিক ফাসেক দুনিয়াবি বিষয়ও করে, আল্লাহ তাআলা ওই বিষয়ে তার তারাক্কি দেন। মানে নিষ্ঠা, ধারাবাহিকতা। একদিন সে এটার মধ্যে পরিপক্ক হয়, অভিজ্ঞ হয়। একদিন সে এই ধারাবাহিকতার কখনোই হাল ছাড়ে নাই। তা একদিন সে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছে। ওই দুনিয়ার একটা ছোট্ট সাধারণ উদাহরণ দেওয়া যায়। যত লোক হিমালয়ের চূড়ায়, এটা একটা আপনার বিষয়, যে সারা বছর সারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক আপনার হিমালয় পর্বতের চূড়ায় উঠবার জন্য প্রতিযোগিতা করে, মানে উঠতে চায় আর কি। এভারেস্টের চূড়া, এটা একটা মানুষের একটা নেশা মানুষের ভিতর। এখন এইটা যত লোক শেষ পর্যন্ত উঠছে, প্রত্যেকের ইতিহাস যদি কেউ শোনে, তা সে শুনবে এইটা, যে এইটা সে এক চান্সে উঠে নাই, কোনোভাবেই একবারে উঠে নাই। সে কতবার যে সে এটার থেকে নেমে যাইতে হয়েছে, পিছাই যাইতে হয়েছে, আবার 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 শুরু করছে, আবার শুরু করছে, আবার আগাইছে, আবার আগাইছে, আবার আগাইছে। একদিন সে সত্যি সত্যি এভারেস্টের চূড়ায় বিজয়ের পতাকা উড়াই দিছে, সফলতার দুনিয়ার দৃষ্টিতে। তাইলে যেই কোনো মানুষ, এটা গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বললাম, ছেলেদেরকে বললাম, আজ মুসলমানের আমরা অল্পতেই হাল ছেড়ে দেই, একটু থেকে একটু 19-20 হইলে আল্লাহকে বাদ দিয়ে দেয়। আর হইতো না, এত পেরেশানির ভিতরে কি নামাজ, হের বউর সিজার হইতে আছে, টেনশন পেরেশানির কারণে জোহর, আসর, মাগরিব, এশা সব বাদ, পেরেশানির ভিতরে আছে, বউর সিজার। ছেলেটা বিদেশ যাইব, ফ্লাইট হইতে আছে না, বিমান লেগে দাঁড়ায় রয়েছে, পোলারে একবার চিপস আইনা দেয়, বন আইনা দিতে আছে, এত ঝামেলা। আসর, মাগরিব, এশা, না এটা ঝামেলা না, পোলা বিদেশ যায়, খামখেয়ালি কথা।
এত বড় পেরেশানির ভিতরে কি এর নামাজ হবে? নামাজ কি জায়গা নি? ফুলানা জায়গা, নামাজ তোর জায়গা না। এই সামান্য অজুহাতে নামাজ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়। আমাদের সেই প্রিয় মানুষ, সেই প্রিয় কণ্ঠ আল্লামা হজরত মৌলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উঁচা মাকাম বানিয়ে দেন। ওনার এক বয়ানে শুনছিলাম, হুজুরে একবার কইছে যে চাচায় ভোরবেলা খেতে কাম করছে সারাদিন, সেই ভোর রাত্রে চলে গেছে খেতে, রাতের 10টা-11টা বাজে ঘরে আসছে। তো ঘরের লগের ঘরে বাতিজা রাত 11টা, চাচায় বাতিজা শুনতেছে, চাচায় একামত দিয়া নামাজ পড়তে আছে, নিজে নিজে নামাজ পড়ে আর কি, বাকি একামত দিয়া লইছে আগে, এরপরে নিজে নামাজ। এখন একামত দিছে, বাতিজা শুনছে, চাচায় নামাজ পড়ছে, ঠিক আছে, কিন্তু দেখে যে 5-10 মিনিটের মাথার আবার একামত দিছে, আবার দিছে একামত চাচা দিয়ে, আবার কি জানি নামাজ পড়লো মনে হয়, একটু পরে আবার একামত দিছে। ভাতিজা কই নারিল্লা কি রে, কি নামাজ? কদ্দুর পর একামত দেয়, আবার এরম নামাজ তার শুনছি না। কয়বার একামত দম লাগে? মনে করেন এশার নামাজের একামত কয়বার? একবার না? তো এবার এটা কি নামাজ পড়তে আছে? ওটা দিয়ে 4-5 বার হয়ে গেছে, একামতে দেয় কদ্দুর পর। তো ভাতিজা গিয়া টেনশানে উঠতে গিয়া চাচার কাছে, চাচা এইটা হুজুরের মুখে আমি এটা শুনছি আর কি, চাচা এটা কি নামাজ পড়তে আছেন যে কুদ্দুর পর কাদ কামাতিস সালাহ কইতে আছেন? দেখ কোন ওয়াক্তের নামাজ, কি নামাজ পড়েন? তখন চাচা বলতেছে, ভাতিজা সেই যে ভোরে খেতে, আর এই অল্প আগে আসছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজ পড়ছি না, এই সব দিন নামাজ একটার পর একটা একামত দিয়া পড়তে আছে। করে এখন না বুঝছি এতবার কাদ কামাতিস সালাহ মানে ধান রুইতে রুইতে 5 ওয়াক্ত নামাজ শেষ। আহা, ছেলেরা মোবাইল টিপতে টিপতে 1 ওয়াক্ত নামাজও পড়ে। সকালবেলার এই একটু ঘুম, অথচ কেহই ফজরের আগে ঘুমায় না। এমন না যে ঘুমাইছে 3টা বাজে, উঠতে লাইতে হয়েছে 4টা বাজে, এমন ঘুমাইছে 12টা, 1টা বাজে, 11টা বাজে। ঘুম থেকে উঠার টাইম হয়েছে ফজরের টাইম, কমপক্ষে 6 ঘন্টা পরে। কি নাফরমান, কি নাফরমান! আরে কি শক্ত ডাকায়, কি নিকৃষ্ট হারামি যে ফজরের নামাজ পড়ে। আমার একারে ফজরের নামাজ যে পড়ে না তারে আমার বেশি অসিব্য মনে হয়, একারে বেশি অসিব্য, একেবারে বেয়াদব। এটা একদম বেয়াদব, এটা বেশি অসিব্য, এটা নিকৃষ্ট বেয়াদব, এটা একেবারেই জানোয়ার, এটা হাইওয়ান, এটা খবিস, এটা খবিস যেটা ফজরের নামাজ একেবারে নিকৃষ্ট, অপদার্থ বলতে যেটারে বুঝায় এটা। মানুষ এত বেয়াদব হয় না, কোনো মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হবে না। কিরে বেটা, 6 ঘন্টা ঘুমাইলি, 5 ঘন্টা ঘুমাইলি, তুই কেমনে ফজরের নামাজ পড়িস না? এটা কারণটা কি বেটা? এত বড় নিকৃষ্ট বেয়াদব কেমনে হয় মুসলমান? চিন্তা করে। আমি আজকেও একেবারে কারেক্ট 4:45 জামাত, বিশ্বাস করো 4:35 যখন বাজে আমি তখন বাসায় আসছি। সারাটা রাত গাড়িতে, রাজবাড়ি। গতকালকে আমি মাহফিলে গেছি, মকবুল ভাই, ঢাকা পদ্মা পার হইয়া, পদ্মা সেতু পার, ফরিদপুর, তারপরে পদ্মা সেতু পার হয়ে, এই পদ্মা সেতুর আগেও ভাঙ্গা একটা ফরিদপুর একটা জায়গা আছে, অন্য জ্যামে পড়ছি। ঢাকাটা পুরোটা জ্যাম। এই জ্যাম পার করে আইতে 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 বাসায় যখন আসছি, বিশ্বাস করেন, আর ফজরের জামাতের আর 5-7 মিনিট বাকি। ফজরের নামাজ অজুটা করেই মসজিদে গিয়া ফজর পড়ে, ফজর বাদ আমার কৌমি মাদ্রাসার সংগঠনের মিটিং, আগে মিটিং দিয়ে রাখছি, আমার খবরও নেই, আর এত রাজ্যে লাগবে আমি এটা ভাবিও না। এই যেখানে মিটিং হবে, ফজরের নামাজ সালামটা ফিরাইয়াই আমার শিক্ষক নাজেম সাহেব, মৌলানা মাসুম, হেরে আমি ডাকে বলে, মাসুম আমি এনে বইয়া কাইথুইয়া ঘুমাইতে আসি, তারা আইতে আইতে
মানে মিটিংয়ের সদস্যরা আসতে আসতে যে কদ্দুর সময় পাই ঠিক 40-42 মিনিট হবে, তারা আস্তে আস্তে লাগছে মিটিং, এ কদ্দুর টাইম ঘুমাইছে। ওই যে আমি আপনাদের বললাম না একটু আগে যে ভাই আমার কাল ঘুমাইতে আসে আজকে, এই কারণে আসলেই ঘুমাইতে পারি না, তাই সারাটা দিনে দৌড়াদৌড়ি দিয়েছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এটা কি মানুষ, এটা কি জানোয়ার, এটা কি হাইওয়ান, 5 ঘন্টা ঘুমাইয়া এটা কি মানুষ? হায় হায়, এটা পদার্থ না অপদার্থ, না এটা ক্লিবলিঙ্গ না উভয়লিঙ্গ, আমি বুঝি না এটা কিতা। জলজ্জান্ত মুসলমান এভাবে দিনের পর দিন কখনোই মনে পড়ে না ফজরের নামাজের কথা, তার রবের কথা, অথচ প্রতিদিন সেই রবের নিয়ামত হিসাবে আল্লাহ যদি চোখ খুলে না দেয়, কসম আল্লাহর, কারো পক্ষে ঘুম থেকে জাগার কোনো ক্ষমতা না। হ্যাঁ, যেই কোনো মানুষ যখন ঘুম যায় নিজের ইচ্ছায় সাথে সাথে ঘুম আসে, কথা বলেন না কেন? ছেলেরা বলো না ভাইয়া, আমরা যে ঘুমাই, এ ঘুমাইলেই যেন আমি এখন ঘুমাইতে চাচ্ছি মনে করেন, এ কথা বলবার লগলগ কি ঘুমাইছে পড়ে? তো কারো আধা ঘন্টা, কারো 20 মিনিট, কারো 10 মিনিট, কারো 5 মিনিট, কারো 1 ঘন্টা, কারো সারা রাইতেও কি আসে না, ঘুম আসে না, এই পাশো পাশ করে, এই পাশো পাশ করে। তো আল্লাহর যখন ইচ্ছা হয়, আল্লাহ কোনো 1 মিনিটে, কোনো এক ফাঁকে কখন যেন আল্লাহ আমার চোখে ঘুম দিয়া দেয়, ঠিক কি না বলেন? তাহলে বোঝা গেল ঘুম আমার ইচ্ছা মতো আসে না, তাহলে বোঝা গেল ঘুম থেকে জাগা আমার ইচ্ছা মতো হয় না। ওই আয়াত বলেন না হাফেজ সাহেব কেউ, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, এটা এই আয়াতটা পুরা। মানুষ যখন ঘুমায় আল্লাহ বলছে 2 হালাত হয়, আমি বান্দার রুহু তুলে নেই, তুলে নিয়ে কাউকে আর রুহু ফেরত দেই না, আর ওয়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, কোন রুহকে আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার তার দেহের মধ্যে ফেরত দেই ঘুমের সময়, উঠার সময়। আল্লাহ বলছেন ওয়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ বলেন আমি ফেরত দেই। মানুষ যখন ঘুমায় তো রুহ কি হয়ে যায়? সরে যায়। এই জন্যই তো মানুষের স্বপ্নে দেখেন না, শরীর এখানে কিন্তু রুহু কি করে? গড়ে। এবার ঢাকা সিটাং ঘুরা, লন্ডন আমেরিকা ঘুরা। ওই যে একজনে কৌতুক কইছে যে কয় ঘুমের মধ্যে দেখছে বিশ্বকাপ খেলতে আছে, এরপরে খেলতে 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 একটা গোল যে দিছে, একটা শট দিছে, ডাইরেক্ট গোল পোস্টে ঢুকছে, গোল মানে ডাইরেক্ট গোল, গোল করে যে শিক্ষার দিয়ে উঠছে, উঠটা দেখে যে পাটা মশারি ছিদ্র কইরা, মশারি ছিঁড়া, ওই যে গোল দিছে, মশারির কোনা ছিঁড়া লাগছে। কত বড় গোলটা দিল কি চিন্তা করছে? তাইলে বুঝা গেল রুহুত ছড়ায় নেয় আল্লাহ তাআলা বলছেন। এরপরে আল্লাহ বলেন আমি আবার নির্দিষ্ট একটি সময়ের জন্য আবার আমার বান্দার রুহুটা ফেরত দিই, ফলে সে জেগে ওঠে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইবার সময় যে কয়েকটি দোয়া করতেন, একটা তো আমরা সবাই ছোট্ট দোয়াটা পারি, বিসমিকা আল্লাহুম্মা, অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা আমার ছোট মাইয়াও পারে, 2.5 বছরের মেয়ে। কিন্তু আরেকটা দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন, একেবারে সহিহ বিশুদ্ধ হাদিস, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতাহা ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফারহামহা ইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক। এই দোয়াটা তো এখানে একটা কথার অর্থটা হলো এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহ আপনার নামে কাত হইতেছি,
আপনার নামে কি হইতেছি? কাইত হইতেছি। বিসমিকা রব্বি, হ্যাঁ, ওয়াদাতু জামবি, আমি আমার 500টা আপনার নামে রাখলাম। কোথায়? বিছনায়। অবিকা আরফাউহু, আপনার নামেই আবার জেগে উঠব। অর্থাৎ যদি আপনি জাগান তো আপনার নামেই আমি আবার কি উঠবো। তবে এই নবী তখন বলতেন, আল্লাহ যদি আপনি আমাকে আর ফেরত না দেন রুহু তো মাফ করে দিয়েন, আর যদি ফেরত দেন আপনার নেককার বান্দাদের সঙ্গী বানায়। ইন আমসাকতাহা, যদি আমার রুহুটা ধরে রাখেন আর না দেন তো ফাগফির লাহা, এটা কি করে দিয়েন? আমারে মাফ করে দিয়েন। আর ওয়া ইন আরসালতাহা, যদি ছেড়ে দেন ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আপনার নেক বান্দাদের সাথে আমার রুহুটাকেও হেফাজত করেন। তাহলে কি বুঝাইছে নবীর দ্বারা? প্রত্যেক মানুষ ঘুমের মাধ্যমে তার রুহু কি হয়ে যায়? আলাদা করে ফেলে আল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে আবার ফেরত দেয়, ইচ্ছে না করলে কি করে? রেখে দেয়। যুবক ভাই বলেন, আপনারা বলেন, বাপ বলেন, এই চোখ যদি আর না মেলে, এই ঘুম যদি আর না ভাঙ্গে, কে জাগাবে? কে? দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ কোনো দিন ফজরের নামাজ পড়ে। আজকে নিয়ত করেন, একটা ভালো, গরমের মধ্যে বেশিক্ষণ দেরি করার দরকার নেই। আরও অনেক বিষয় বলা যাবে, বলার ইচ্ছাও ছিল, বলবো একটু তর্জমা। বাকি একটা দিল থেকে এখানে যারা চোখের সামনে বসছেন, ছেলেরা তোমরাও ভাই, বিষয়টা বুঝা অনুভব করা ফজরের নামাজের একটা সিদ্ধান্ত নিই। বলেন ইনশাআল্লাহ। না না না, আলাদা আলাদা বলুন, দিল থেকে বলুন, দিল থেকে। মন থেকে বলছেন কিনা বলেন। ছেলেরা দিল থেকে বলেন, ছেলেরা ভাইয়া দিল থেকে বল। দেখো, হিম্মত করো, তুমি মুসলমানের বাচ্চা কিনা। আমরা এখানে যারা বসা, আমরা মুসলমান না, আমাদের বাপ মা মুসলমান কিনা, আমাদের ধর্ম পরিচয় যে ইসলাম, এতে আমাদের অসন্তুষ্টি আছে কিনা, তাইলে আমরা নামাজ কেন পড়বো না? বলেন না। একটা হলো যে আমার পরিচয় নিয়ে আমি অসন্তুষ্ট, আমি হুজুর যোগাযোগ করতেছি, চেষ্টা করতেছি ধর্মের পরিচয়টা মুছে দিতে, অথবা এফিডেভিট করতে। ইতিমধ্যে অ্যাডভোকেটের লোকে যোগাযোগও করছি যে আমার এই হিন্দু ধর্ম বানান যায়নি বা বুদ্ধ ধর্ম বানান যায়নি। তাইলে তো একটা কথা আছে, এরকম আসেনি কেউ? এরকম তো, তাইলে আমি কেন নামাজ পড়ব না? কেন? আপনারা যারা এখানে আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, অথবা স্ত্রীর স্বামী, এই 3 শ্রেণী তো আছেন। কেউ হয়তো ছেলের বাপ, মেয়ের বাপ আর স্ত্রীর স্বামী। আপনারা হাত উঠান, চাই আমি সহ। জাগো জাগো, জিফুত আছে, বউ আছে, হাত উঠান। আপনারা হাত উঠে কন যে আপনারা আপনাদের স্ত্রী, ছেলে, মেয়েকে ফজরের নামাজে উঠাবার চেষ্টা করবেন। না না, ইনশাআল্লাহ করে তুলি, যেটা কইছি এটা কই তুলি। আমরা স্ত্রী, ছেলে, মেয়েকে ফজরের নামাজের জন্য উঠাবার চেষ্টা করব। কোন? আল্লাহ তৌফিক দেন। এটা একবারে হাসির বিষয় না, ঠিক না? চেষ্টা করে দেখেন। ইযা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে পুরুষ তার স্ত্রী সন্তানকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, আইকাযা, জাগিয়ে দেয়, ওয়া সাল্লা বিহিম জামিআন, সকলকে নিয়ে নামাজ পড়ে। মহিলারা ঘরে, পুরুষ জামাতে। আলহামদুলিল্লাহ, আমার ঘরে, বাসায় আমার স্ত্রী, আমার মেয়ে আর আমার ছোট ছেলে থাকে, আর বড় ছেলেটা মাদ্রাসায় থাকে। তা আমি আমার ছোট ছেলেকে নিয়ে মসজিদে যাই, বিবি মেয়েকে নিয়ে নামাজ পড়ে। এই তো সকলকে নিয়ে ফজরের নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফ্যামিলির সকলকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। আচ্ছা, যদি কারো নাম বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের রেজিস্টার খাতায় ওঠে, তার পুরস্কার কি? ওয়াদ্দাকিরিনাল্লাহা কাসীরান ওয়াদ্দাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আর কি লাগবে?
রব্বুল আলামিন বলেন বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরকারী পুরুষ এবং নারী আমি আল্লাহ ফয়সালা দিলাম, আমি আল্লাহ তাদের জন্য আমার মাগফিরাত দিয়েই দিলাম। ওয়া আজরান আযীমা, আর সর্বোত্তম বিনিময় জান্নাত লিখে দিলাম। আর কি লাগবে? আর কি লাগবে বলেন? আর কি হওয়া উচিত ছিল? আপনার বউ বাচ্চা আপনাকে আল্লাহ মাফ করে দিবে, আর আপনি আমি ফ্যামিলির সদস্যদেরকে জান্নাতে দিয়ে দেবে। কি মজাটা হবে! আল্লাহ কোরআনে বলেন হাসরের ময়দানে আল্লাহ যেই স্বামী স্ত্রী নেককার ছিল, আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সুবহান। আল্লাহ বলবেন বান্দা তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। গলাগলি করে হাত ধরাধরি করে জামাই বউ ঢোকো। চাও আনতুম ওয়া আজওয়াজুকুম, স্বামী স্ত্রী দুজনে জান্নাতে ঢোকো। কি মজাটা হবে! হ্যাঁ, জান্নাতে গিয়ে যে তার বিবিকে হারাবে সে জান্নাতের ৭০,০০০ হুর পাক না, কিন্তু সেই বিবির কথা কি মনে পড়বে না? মনটা কি তখন কষ্টে ভরে যাবে না? হায় আমার দুনিয়ার হায়াতের সেই সঙ্গিনী সে আজ জাহান্নামে। যে স্ত্রী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, স্বামীটা জাহান্নামী হবে, সে কি মনে পড়বে না স্বামীর কথা? হাদিসে তো স্পষ্ট আছে জান্নাতের মধ্যে জান্নাতের হুর আর দুনিয়ার নারী যারা জান্নাতি তার মধ্যে মধুর বিতর্ক হবে, শেরে শেরে, কবিতায় কবিতা। এটা হাদিস আছে। ওরা মানে তর্ক করবে কে উত্তম, জান্নাতের হুরেরা উত্তম নাকি দুনিয়ার নারী যে জান্নাতি হয়েছে সে উত্তম। শেষ পর্যন্ত প্রমাণিত হবে দুনিয়ার যেই নারী জান্নাতি হয়েছে সে কোটি কোটি হুরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম। হ্যাঁ, তোমারে তো আল্লাহ তাআলা গুনাহ নাফরমানি আর পরিবেশের মধ্যে দেয় নাই, আমারে তো আল্লাহ তাআলা এমন এক পরিবেশে দিছিল যেই পরিবেশের সব নারী ছিল বেপর্দা, সবাই বাজারে বাজারে ঘুরত। আমি সেই সময়ে কষ্ট করে নিজের ইজ্জত আব্রু পর্দা হেফাজত করছি। এই বছর রমজানে আমি প্রথম 12 দিন, রমজানের প্রথম 12 দিন ছিলাম উমরায় আল্লাহর ঘরে, শেষ 10 দিন ছিলাম মসজিদের এতেকাফে। আমি আমার বিবিরে কতদিন বলছি যে তুমি একবারের জন্য, আমার খেয়াল ছুটে গেছে ঠিক আছে, বাচ্চাদের জন্য হোক, তোমার জন্য হোক, মেয়ের জন্য কোনো এক ফাঁকে অল্প একটু রাত্রে গিয়া তারাবির পরে যাও, ক্যান্টনমেন্ট দোকানপাট এখন মার্কেট খোলা থাকে, তুমি কোনো একটা কিছু কিনা নিয়ে আসো। আমি তো সময় পাইলাম না, এদিক দিয়ে গেল গা উমরা, ওই দিক দিয়ে গেল গা এতেকাফ, তুমি যাও। সে বলছে আমি রমজানের আগেই তো শপথ করে রয়েছি, নিয়ত করছি 1 সেকেন্ডের জন্য রমজান মাস বাইরে যাব না। তো সে এমন বেটি যদি বিবি হাসরের ময়দানে জান্নাতের হুরকে বলবে না যে আমি এই কষ্টটা করে আইছি, তুমি আলাপ করো, তুমি কার লগে আইছো আলাপ করতে, কি আলাপ করো? একজন লোক মনে করেন অন্ধ, জন্মান্ধ, হেবড়া যদি কয় এখানে বইয়া আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর শপথ করে বলতে পারি জীবনে কোনোদিন ভিন নারী পর নারী দেখি নাই, আপনারা কি করবেন? সুবহানাল্লাহ। ওরা না আব্দুল কাদের জিলানী নাকি? বেটা কি এর আব্দুল কাদের জিলানী? হে বেটা তুই তো চোখেই দেখো না বেটা, তোর কি বেগানা নারী কি তার এগানা নারী কি তার? ঠিক কিনা বলেন না কেন? এখানের মধ্যে বেড়াগিরি কি আছে এখানে? তুমি তো চোখেই দেখো না। কিন্তু যার চোখে দেখার পুরা সামর্থ্য ছিল সে দেখে নাই, চোখ নোয়াইছে, সে বলতে পারবে এটা আমার কষ্টের বিষয়, মেহনতের বিষয়। তাইলে এটা পুরস্কার বেশি না? এজন্য দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয়, নারী জান্নাতি হয়, জান্নাতের 70,000 না 70 কোটি নারীর উপরে যা দুনিয়ার নারী হবে সর্দার।
সর্দার। যাই হোক, কথার প্রসঙ্গে আমরা অন্য কথা লম্বা করে বলে ফেললাম। একই হিসাব আপনার জন্যই বলা, যখন যা আল্লাহ তাআলার পক্ষ থেকে দিলে আসলো বললাম আল্লাহরই পক্ষ থেকে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, এই আজকে যারা এই মজমার মধ্যে বসছেন, বাপ আমি একটু শক্ত বলে ফেলছি ফজরের নামাজের বিষয়টা, কিন্তু আমার এটা খুব দিলে লাগে, আমার এটা খুব বেশি কষ্ট লাগে যে হারি মুসলমান এটাকে বেশি বেসন। একটা হলো আমি ঘুমাইছি না, আমি ঘুমাইলাম, আমি কেন ফজরের নামাজ পড়বো না? সকালবেলা একটা মানুষের অফিস থাকে না, দোকান থাকে না, কোনো কারণ নাই, মানে ব্যস্ততার কোনো অজুহাত ফজরের নামাজের সময় আছে কি ভাইয়া? ফজরের নামাজের ওয়াক্তে কার কার অফিস খোলে, কোন কোন ব্যাংক খোলে? ফজরের ওয়াক্তে একটা ঠিক ফজরের টাইমে আপনি দোকান খুলতে হইব, এটা এমন জরুরি কার? তাহলে আপনি কোন গাছটা কাটেন ফজরের সময়? ঘুমটা ছাড়া। আর সেই ঘুমটা তো আপনি গেলেনি, এমন তো না যে আমি ঘুমাইছি না, আমি তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হলেও ঘুমাইছি, তো আর অসুবিধাটা কোথায়? বলেন ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলছেন নি দিল থেকে? ইউটিউবাররা কইছুনি, এই ইব্রাহিম বলছুনি কিতা কইছে? ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। কেবল এইগুলো লইয়া আটলে হইতো না দোস্ত, কাম হইতো না, কাম হবে না যদি আখেরাত না মেনে, যদি আখেরাত না মেনে। আমরা ছোটবেলায় ওস্তাদদের কাছে ছাত্র জীবনে খুব বেশি এটা শুনছি, একাগ্রতা, কাজের প্রতি, পড়ালেখার প্রতি, যে কোনো বিষয়ের প্রতি কারো যদি একাগ্রতা নিষ্ঠা না থাকে সে ওইখানে সফল হয় না। দুনিয়ার লাইনে হোক আখেরাতের লাইনে, এটার প্রতি আমার গভীর আগ্রহ, আন্তরিকতা, একাগ্রতা থাকতে হয়। দুনিয়ার লাইনেও দেখবেন যারা সফল ব্যবসায়ী, যারা বড় শিল্পপতি, আপনি তাদের পিছনে দেখেন, খোঁজ নিলে যেই কোনো ব্যক্তি সে লম্বা সময় দীর্ঘদিন যাবৎ দিবা নিশি একাগ্রতার সাথে মেহনত করছে, বিনিময়ে আজকে সে পয়সাওয়ালা। আবার আখিরাতের লাইনে দেখেন যারা যত বড় আল্লাহওয়ালা, পীর বুজুর্গ, মাশায়েখ, আউলিয়া, ওলামা, তো ওনারা দিবানিশি আল্লাহর ইবাদত, তওবা, ইস্তিগফার, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি এর জন্য মেহনত করছে মনোযোগ দিয়ে, কখনো সুখে কখনো দুঃখে, কিন্তু কোনো অবস্থাতে আল্লাহর ইবাদত ছাড়ে নাই। প্রত্যেক মানুষের আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনে 2টা অবস্থা হয়, একটা হলো কবজ, একটা হলো বাস্ত, আরবি শব্দ। অর্থাৎ কখনো কখনো আল্লাহ তাআলা বান্দার দিল সংকুচিত করে দেয়, এজন্য তখন বিষণ্ণ ভাব লাগে, অস্থিরতা লাগে। আবার কখনো কখনো বান্দার অন্তর আল্লাহ তাআলা প্রফুল্ল বানায় দেয়, প্রসার করে দেয়, তখন খুব হাসি খুশি, খুব জজবা, খুব করবে, এরকম একটা স্পিরিট থাকে। একজন মুসলমানের জন্য নিয়ম হলো আমার দিলের অবস্থা যখন যেরকমই হোক না কেন, আমি আমার আল্লাহর ইবাদত আমার ছাড়া যাবে না। মন ভালো থাকুক বা না থাকুক, সেজদা আমাকে দিতেই হবে। সংসারে আমার 1000টা বিপদ থাকুক, আবার এই মুহূর্তে সংসার খুব হাসি খুশি চলুক, নামাজ আমাকে পড়তেই হবে, আল্লাহর বন্দিগি আমাকে করতেই হবে। এটাকে বলে মুমিন, এটা ইখলাস, এটা নিষ্ঠা, এটা একাগ্রতা, এটা মনোযোগ, এটা ধারাবাহিকতা। এটা দুনিয়ার লাইনেও মানুষকে সফল বানায়, আখিরাতের লাইনেও মানুষকে সফল বানায়। আমরা ছোটবেলায় ওস্তাদদের মুখে শুনছি, ফামান তালাবাল উলা সাহারাল লায়াল, যে উচ্চে উঠতে চায়, বড় হতে চায়, তাকে বহু রাত জেগে থাকতে হয়, বিনিদ্র রাত তাকে জাগতে হয়। তার মানে ধারাবাহিক বহুদিন মেহনত করতে।
আমার এই ছোট্ট জীবনে আমার মনে আছে, এগুলো বললে এখন আর সারা রাত লাগবে। আমি 2005 সাল থেকে কম বেশি আল্লাহর কথা বলার আল্লাহ তৌফিক দিছেন। তা আজকে 2024 সাল, কথা বুঝছেন, প্রায় 19 বছর। এই 19-20 বছরের ভিতরে কত সুখ, কত দুঃখ, কত প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ বেদনা জমা আছে, এগুলো বললে সারা রাত থাকবে। বুঝলেন? পায়ে হাইটা, সাইকেল দিয়ে, রিক্সা দিয়া, বেবি ট্যাক্সি দিয়া, সিএনজি দিয়ে, মোটরসাইকেল দিয়া, প্রাইভেট কারে, সব রকম বাহনেই ওয়াজ মাহফিলে গেছি, কষ্ট করছি, আইসি গেছি, 2.5 ঘন্টা 3 ঘন্টা হাইটা মাহফিলে গেছি, 3 ঘন্টা 3.5 ঘন্টা বয়ান করছি, আবার 2.5 ঘন্টা 3 ঘন্টা এই ঠান্ডা কুয়াশার মধ্যে রাতে হাইটা হাইটা আসছি। অনেক দিন, একদিন জীবনে, এটা না, কমপক্ষে 3-4 বছর হবে রিক্সাত করে মাহফিলে গেছি, আসছি। ঠান্ডা, এখন না গরম সিজন, তা আমাদের দেশের মূল মাহফিলগুলো তো হয় শীত সিজন। কনকনে ঠান্ডার ভিতরে রিক্সা টান দিলে রাত্রিবেলা নিঝুম ঠান্ডা, কি পরিমাণ ঠান্ডায় কষ্ট পাইছি, কিন্তু আল্লাহর কথা ধারাবাহিক বলার চেষ্টা করছি। শ্রোতা আছে না নাই, আসরের পরে না মাগরিবের পরে, না প্রধান বক্তা না বিশেষ বক্তা, কিছুই খুঁজি নাই, কিছুই মনে করিনি। যখন যেমনে মূল্যায়ন করছে, যে যা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খালাস। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা, একবার মাদ্রাসার কাছে সোনাগান্ধা পাশেই, খুব কাছাকাছি বয়ান করছে, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার পরে উনি মাহফিলওয়ালা আমারে বুঝেছে, হুজুর খিচুড়ি রাঁধছি, খাইবেন? আমি বেটার কথা এমনটা এত কষ্ট লাগছে, যারে খিতারে কয়, এতক্ষণ ওয়াজ করে নাইমা বক্তা আমি, এবার আমি খিচুড়ি খামুন, তো বেটার ভাত কো তরকারি কো। স্যার আমি বললাম, না চাচা, আমি মাদ্রাসার থেকে খাইয়েই আসছি, আমার খিদা নাই। মানে হঠাৎ মনটাত কষ্ট লাগছে, তো আর খাই নাই। মাদ্রাসায় গিয়া খাদেম যে ছেলে আমার বাতুটা, তারে ডাক দিলাম, জাকির আমি তো ভাত খাইয়ে আইছি না, ওইখানে খাইছি না, খানা আসেনি, আমি ভাত খাম। সে কইতে, হুজুর আমি তো আপনার বাতুটাই খাইয়া লাইছি। হায় হায়, কারণ হে তো জানে আমি মাহফিলেতে খাইয়াম, তো হে তো খাইবই, আমার ভাত হে খাইয়া লাইছি নাই। তো আমি অল্প দুগা ভাতও নাই, আছে বাড়িতে কয়টা ভাত আছে, তরকারি টরকারি নেই, পরে ডিম ভাজি করে খাইছি, খালাস। মানে বললাম আর কি, এগুলো অনেক কথা। এই কোম্পানিগঞ্জ স্টেশনে 2 ঘন্টা 3 ঘন্টাও আমি দাঁড়াইছিলাম, সিএনজি নাই, রাতে গাড়ি নাই, পিকআপে করে আমি গেছি কুমিল্লা, আমার বাসায় কুমিল্লা শহরে ঠাকুরপাড়া, অনেক কিছু। কিন্তু ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ, কখনোই মন থেকে কখনো অসন্তুষ্ট হই নাই যে না এত কষ্ট আর ভাল লাগে না, দূর থোসাই শুভ আসতো না, এটা মনে করি নাই। এমনি বললাম আর কি আপনাদের কাছে, অর্থাৎ বোঝানোর জন্য। কোনো কাজের প্রতি ধারাবাহিকতা থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, এক সুই গভীর মনোযোগ থাকতে হবে, ফলে আল্লাহ তাআলা বরকত দেয় দেয়। আলহামদুলিল্লাহ। এই জন্য বাপ আপনাদের কাছে বললাম, এটা মনোযোগ দরকার। আল্লাহর কথা যখনই শুনবেন মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে শুনবেন। ছেলেদেরকেও বলি, বাবা তোমরাও আন্তরিকতা নিয়ে শুনলে ভালো। জুমার নামাজের বয়ান তুমি অল্প কিছুদিন, 6টা মাস মনোযোগ দিয়ে শোনো, খুব ভালো। এনে বক্তার জনপ্রিয়তার কিচ্ছু নাই, আল্লাহর কথা সব কথাই জনপ্রিয়। কোরআনের সব কথাই সমান দামি নাকি কম দামি? যিনি বলুক, কোরআনের কথা সবসময়ই দামি, সবসময়ই দামি।
কাজেই বক্তা পরিচিত না অপরিচিত, জনপ্রিয় না অজনপ্রিয়, এটা কোনো বিষয় না, কোনোভাবেই না। তাইলে তো এটা হইল মানুষের দাবেদারি হইল, আল্লাহর কথার মহব্বত হইল কই? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার চাইতে উত্তম সুন্দর কথা আর কার হইতে পারে? তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন লোক প্রত্যেকেই আহসান। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে এমন লোক যতজন, প্রত্যেকেই সর্বোত্তম, মানে প্রত্যেকেই প্রধান বক্তা, প্রত্যেকেই কি? প্রত্যেকে। এবারে জোহরের পরে বলুক, আসরের পরে বলুক, মাগরিবের পরে বলুক, ফজরের পরে বলুক, কম লোকের মধ্যে বলুক, বেশি লোকের মধ্যে বলুক, এটা কোনো বিষয় না। পরশুদিন আমি সকাল 8:30 থেকে 10টা আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট হাজিদের প্রশিক্ষণ হয়েছে। কয়েকজন হাজির আমার অনেক ঘনিষ্ঠ, ডাক্তার শওকত, ডাক্তার মিজান ভাই সহ ওনারা আরও আলেমরা প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রায় 20-25 দিন। শেষ দিন আমারে সকালবেলা বলছে, হুজুর আপনি একটু কথা বলবেন, দোয়া করে দিবেন। আমার এই টাইমটা ঘুমের টাইম, তাও আমি ঘুম না গিয়া উঠছি, উইঠা 8:30 থেকে 10টা বয়ান করছি, 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা বয়ানের মধ্যে শ্রোতা ছিল একের গুণা 7 জন। এই হাজি 7 জন আর কি, আলগা লোক নাই, আলগা লোক আইব কিন্তু এত সকাল মানুষের আর কাম নাই, বুঝেন না আমার কথা? কিন্তু আমি সমান তালে, মানে আমার উদ্দেশ্য হলো এটা বোঝানো যে আমি 7 জন শ্রোতা দেখছি, গুণ না, এর বেশি আসার সম্ভাবনাও নাই, কিন্তু আইব, এটা তো ওয়াজ না। তো এইটা এরা 7 জন হলো হজ যাত্রী, বুঝছেন না কথা? এদের প্রশিক্ষণের জন্য কথা বলা, খালাস আন্তরিকতার সাথেই বলছি, দোয়া করছি। এরপরে না ওদের সাথে নাস্তা খাইয়া চলে আসছি, আইসা ঘুমাইছি। তো আমার বলার উদ্দেশ্য হইল ধারাবাহিকতা চাই। আপনাদের কবুল, লাভ হোক লোকসান হোক, সুখ হোক দুঃখ হোক, ঘরে রোগ ব্যাধি, অসুস্থ হোক, নামাজ ছাড়া যাবে না, আল্লাহকে ছেড়ে দেওয়া যাবে। ফাজাইলে হজ, ফাজাইলে আমালের সাথে যে আরেকটা কিতাবের তালিম হয়, ওখানে স্পষ্ট আছে ফাজাইলে হজ্জের মধ্যে চাচা ভাতিজার হজ্জের ঘটনা আছে। ভাতিজা চাচার সাথে হজ করতেছে, ভাতিজাও বড়, দুজনেই আল্লাহওয়ালা। তো চাচা যতবারই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, ততবারই অদৃশ্যভাবে আওয়াজ আসে লা লাব্বাইক, তোমার এই লাব্বাইক উপস্থিত গ্রহণ করলাম না। আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে। তো ভাতিজা একদিন বলতেছে, ভাতিজাও একদিন শুনে ফেলছে চাচারে যে আল্লাহর পক্ষ থেকে কথাটা বলা হয়। তখন ভাতিজা বলতেছে, চাচা কীর্তেন হজ করলেন, লাব্বাইকও বলেন, স্পষ্ট শোনা যাইতেছে লা লাব্বাইক বলতেছে, আপনার এই উপস্থিতি গ্রহণ করছে না আল্লাহ, তো কেন আর আপনি হজে আইলেন, কি লেগে করেন এর? চাচা তখন বললেন, ভাতিজা তুমি তো কেবল এই কথাটা আজকে একবারই শুনছো, এতেই তোমার কষ্ট লাগিয়ে উঠছে। আমি তো ভাতিজা আজকে 70 বার এই পর্যন্ত হজ করেছি, প্রতিবারই লাব্বাইক বলতেছি, প্রতিবারই আমার আল্লাহর পক্ষ থেকে আমারে প্রত্যাখ্যানই করতেছে, প্রত্যেকবারই বলছে লা লাব্বাইক, তোমার এই উপস্থিতি গ্রহণযোগ্য না। কিন্তু ভাতিজা তবুও আমি আসতেছি, তবুও আমি বলতেছি, কেন জানো? কারণ আমার এই আল্লাহ ছাড়া আর কেউ নাই। উনি যদি আরো 70,000 বারও প্রত্যাখ্যান করে, আমারে ফিরাইয়া দেয়, তো আমি রাগ করলে কার কাছে যাব? বলেন না, আছেনি কেউ? আপনি আজ 30 বছর ধরে আপনার ছেলে মেয়ে হয় না, তো আপনি ডাকতে ডাকতে নিরাশ হইয়া তো এখন বলেন যে বাদ দিলাম, তো বাদ তো দিলেন, তো এখন ডাকবেন কারে? কথা বুঝেন নাই আপনি? 31 বছরের সময় আপনি এখন কারে ডাকবেন? আল্লাহকে বাদ দিয়ে আমাদের আর আছে কেউ?
কেউ। তাইলে তখন ভাতিজারে যখন চাচা এই কথাইটা বলছে যে আমার মাওলা ছাড়া, আমার এই দুয়ার ছাড়া আর দুয়ার আছে কোথায় ভাতিজা? আমি তো এই দুয়ারেই পড়ে থাকবো, আমি তো এই দুয়ারেরই ভিখারি, আমার তো আর কোথাও ভিক্ষা নাই, আমার তো এখানেই এই দুয়ারেরই ভিখারি আমি। কাজেই যত প্রত্যাখ্যানই করুক আমি এই দুয়ারেই লাব্বাইক বলেই যাব। এইটা বলতে দেরি, এইবার যখনই লাব্বাইক বলছে তো আসমান থেকে রব্বে করিম বলে উঠছে লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমিও হাজির। 70 বারের পরে রব গ্রহণ করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে। তো এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবন সবসময়, মানুষ সারাক্ষণ হাসে না, হাসে। কেউ যদি সারাক্ষণ হাসে, মনে করেন আপনি সারাক্ষণ হাসেন, তো মানুষে তারে কি করবো? পাগল বলবে না? পাগল কোথায়, সারাদিন ব্যাটকায়, এটা কি সারাক্ষণ ব্যাটকায় থাকে, এটা বলবে কি না বলে? তাহলে বোঝা গেল কেহই সারাক্ষণ হাসে না। মানুষের জীবন সুখে দুঃখে, আনন্দ বেদনায় ভরা, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো রাত, কখনো কি দিন, কখনো আলো, কখনো কি অন্ধকার। ঠিক প্রত্যেকটা জোড়া জোড়া আল্লাহর সৃষ্টি, সব কি জোড়া জোড়া, সব জোড়া জোড়া। আমরা আপনারা সব জোড়া যদিও আমরা বলতে নাও পারি, জানি না, কিন্তু আল্লাহর ইলমে সব জোড়া জোড়া। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই যে পরিষ্কার কোরআন আয়াত, সূরা ইয়াসিনের আয়াত, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি সব কিছু বানিয়েছেন আজওয়াজ, জোড়ায় জোড়ায়, সব জোড়ায় জোড়ায়। এই যে আসমান, এই যে জমিন, এই যে জোড়া, এই যে রাত, এই যে দিন, এই যে আলো, এই যে অন্ধকার, এই যে হাসি, এই যে কান্না, এই যে সকাল, এই যে বিকাল, এই যে দুপুর, এই যে সন্ধ্যা, সব কিছু জোড়ায় জোড়ায়। সব জোড়া আমরা বলতে নাও পারলেও আল্লাহ সবটাই জানেন, জানেন কিনা? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলে প্রত্যেকটা পুরুষ শুনে নাও, আমি আল্লাহর কুদরতের নিদর্শন, আমি তোমাদের প্রত্যেক পুরুষ থেকেই সৃষ্টি করে রেখেছি তার জোড়া, তার কি স্ত্রী জোড়া। তাহলে সব কিছু জোড়ায় জোড়ায়, সব কিছু। অতএব এখানে সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না মিলেমিশে থাকবে দুনিয়া দুনিয়া। কিন্তু মুমিন হিসাবে আমাদের দায়িত্ব, এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন, হার হালাতে সর্বাবস্থায় আল্লাহ তাআলার ইবাদতের উপরেই টিকে থাকে, টিকে থাকে। 2টা আয়াতের তর্জমা শুনাই। হলো একজন মুমিন বান্দার হৃদয়ের, আশেক দিলের, মহব্বতওয়ালা অন্তরের সবচেয়ে চূড়ান্ত বহিঃপ্রকাশ আল্লাহর ঘরের হজ। যে বান্দা আল্লাহর ঘরে হজ করে, এটা প্রমাণ করে সে আল্লাহকে, রসুলকে সত্যিকারী বাস্তবিক অর্থে সবচেয়ে বেশি ভালোবাসে। কোন মুমিন বান্দার ভালোবাসার সর্বোচ্চ বহিঃপ্রকাশ হজ। হজ, এজন্য হজকে আশেকানা ইবাদত বলে, মহব্বতওয়ালা ইবাদত। হজ শুধুই ভালোবাসা, হজ পুরাটাই ইশক, হজ পুরাটাই মহব্বত, হজ পুরাটাই আল্লাহর ঘরে মাহবুবের তালাশে, রব্বে করিমের মহব্বতে আল্লাহর তালাশে ঘুরাগাড়ি। এই হাজি সাহেব কি করে? হজ করে মানে কি করে? একবার কাবা ঘরের চারদিকে ঘুরে, কি ঘুরে? কা বন্ধুকে খুঁজি, মাহবুবকে তালাশ করি। ওই কি আমরা একটু আগে দেখলাম কাবা ঘরে, আমনি দেওয়ান আবার এনে এনে কি তা ভাই সাফা মারোয়া সাই করতেছি, কেন এনে আবার হাঁটেন? কা বন্ধুকে খুঁজি, মাহবুবকে তালাশ করছি।
এবার দেখলাম বেটারে মক্কায়, এখন আবার দেখি 8 তারিখ সে বসে রয়েছে মিনায়। কি আপনি এনে কিতা? বন্ধুকে তালাশ করছি, মাহবুবকে খুঁজি। আবার দেখি আরাফা, সেখানে সে মাহবুবকে তালাশ করে। আবার মুজদালিফা, সারা রাত সে বন্ধুকে তালাশ করে। আবার মিনা, আবার কাবা, আবার সাফা, আবার মারওয়া, আবার কোরবানির জায়গা। এ শুধু ছুটছে তো ছুটছে, ছুটতেছে ছুটতেছে, ঘুরতেছে, তালাশ করছে পরম প্রিয় আল্লাহকে, মাহবুবকে, বন্ধুকে। আর আল্লাহ তাআলাও যেন ঘুরাইতেছে, মুচকি হাসতেছে। আল্লাহ বলে ঘুরতে থাকো, আমি মুছতে থাকি। বলে কি মুছবেন? তোমার ঘুরা শেষ, আমি আল্লাহর মাগফিরাত করা শেষ। এখন কি হলো? এখন রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম নিষ্পাপ বের হলো, তোমারে ঘুরতে ঘুরতে সাফ কইরা, পরিষ্কার কইরা, গুনাহ থেকে পবিত্র করে মাসুম নিষ্পাপ মায়ের পেটের বাচ্চার মতো বানায় দিলাম। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, কাপড় ধোয়ার মেশিন। এটার মধ্যে কাপড় দিলে এটা অনেকক্ষণ এমনি গড়ে, শুধু গড়ে, শুধু গড়ে, খটখট, একটা ছোট ছোট আওয়াজ হয়, খটখট খটখট, ঘুরতেছে ঘুরতে। আমি এটা বুঝছি, এইটাই গড়ে, মানে ঘুরতে ঘুরতে এটাও গড়ে। 10 মিনিটের ব্যবধানে টাইম সেটিং করা আছে, তো এটা ঘুরতে ঘুরতে সাফ হয়, যখন বের হয় একদম পরিষ্কার হয়ে বাইরে। তো রব্বুল আলামিন বলে, বান্দা আসো আমার কাছে, তোমাকে কিছুক্ষণ ঘুরাবো। একবার কাবার কাছে, একবার সাফা মারওয়ায়, একবার মিনায়, একবার আরাফায়, একবার মুজদালিফায়, আরেকবার মিনায়, এভাবে ঘুরাবো। ঘুরতে ঘুরতে ওয়াশিং মেশিন দিয়ে সাফ করে মাসুম নিষ্পাপ পবিত্র গুনাহমুক্ত বানায় বাইত পাঠায় দেয়। কি ফাজাইলে হজ্জের মধ্যে আছে, সাহাবীদের জামানায় কোনো ব্যক্তি যদি হজ শেষ করতেন, হযরত ওমরের মতো সাহাবী বলতেন, তুমি আবার জিন্দেগি নতুন করে শুরু করো, তোমার পেছনটা মাফ। আমি একবার মক্কা থেকে হজের পরে মদিনায় গেছি। মদিনার এক আলেম, আরবীয় আলেম, এই মুসাফা করার পরে বলছে, মানে জিজ্ঞাসা করছে, মক্কা থেকে আসছেন? জি হজরত। আহলান সাহলান মারহাবা ইয়া মান ওয়ালাদাতহু উম্মু। উনি আমার বলছে যে ধন্যবাদ আপনাকে, যাকে তার মা সদ্য প্রসব করলো। অর্থ কি বুঝাইলো? মানে হজ করিলেন যেন আপনি সদ্যজাত সন্তানের মতো বের হলেন। ওই যে আমার এরশাদ ভাই আছে, এই মাত্র আল্লাহর ঘর থেকে আসছে। কয়দিন হয়েছে এরশাদ ভাই? দাঁড়ান না, এই যে উমরা করে আসছে, এই 2-3 দিন আগে আসছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আবার হজে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। মানে একবার আসে, আবার যাওয়ার ফিকির, আবার আসে, আবার যাওয়ার ফিকির। আবার যাবে কখন মাওলার ঘরে, আবার দেখবে কখন বন্ধুর ঘর, আবার কখন দেখবে রসুলের রওজা, আবার কখন দেখবে মদিনা। হায়, এটা সেরা একটা মহব্বতের দৌড়াদৌড়ি, ভালোবাসার দৌড়। এজন্য বাপ মনে রাখবেন, যার কলিজায় আল্লাহর ঘর দেখা স্বপ্ন জাগে না, চোখে পানি আসে না, মহব্বত জাগে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক তার সামনে দাঁড়াইবার ইচ্ছাই জাগে না আপনার। হায় মুসলমান, কি ভালোবাসেন আল্লাহকে, কি ভালোবাসেন রসুলকে। ধোঁকা ধোঁকা। এখানেও বাহানা তালাশ করেন কেন? ছেলেটা বিদেশ থেকে যদি টাকা দিত তাইলে হজে যাইতাম, মেয়েগুলো যদি বিয়ে দিতে পারতাম তাইলে হজে যাইতাম, যদি বিল্ডিংয়ের কাম শেষ করতে পারতাম তাইলে হজে যাইতাম, যদি আর কদ্দুর জমি কিনা সারতে পারতাম তাইলে হজে যাইতাম, আর একটু যদি বুড়া হইয়া লইতাম তাইলে হজে যাইতাম। আহা, এ তো ভালোবাসার কথা না। ভালোবাসা তো শব্দ মানে না, ভালোবাসা তো বাঁধন মানে না, কোনো মহব্বতই নিয়ম মানে না। মহব্বত কি মানে না? কথা বলে না কেন? নিয়ম মানে না, নিয়ম মানে সব উথাল পাতাল করে ফেলে। আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মক্কা মদিনার জিয়ারত। এক মুমিনের জন্য মক্কা, কাবা ঘর, সরাসরি কিতাবে আছে কাবা ঘর যেখানে
মাটির উপরে, জমিনের উপরে গোটা সৃষ্টির সর্ব উৎকৃষ্ট জায়গা যেখানে কাবা, সেটা মাটির নিচে, মাটির নিচের মধ্যে সাতবক জমিন পর্যন্ত গোটা পৃথিবীতে যতটুকু জমিন আছে মাটির নিচে সর্ব উৎকৃষ্ট জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, তার দেহ মুবারক মাটির নিচে যেখানে, যেই মাটির সাথে লেগে আছে সেইটা। তাহলে মাটির উপরের শ্রেষ্ঠ জায়গা কাবা, মাটির নিচের শ্রেষ্ঠ জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামগাহ, ইসলামের জায়গা রওজা। রওজা তো একদিকে কাবা, আরেকদিকে রওজা। আপনার এই দুইটাই কায়নাতের শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর জমিন ও আসমানে, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা। একদিকে আল্লাহর ভালোবাসা, একদিকে রসুলের ভালোবাসা। এক মুমিনের জন্য এর চাইতে বড় ভালোবাসা, এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি হতে পারে? कहाँ ये मेरी किस्मत कि तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। कराचीर हजरत बोलतें আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়াইতেন বলতেন, রব্বুল আলামিন এটা আমার কেমন কিসমত, আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে ঘুরবো, তাওয়াফ করব। আমি জানি না মাওলা, বুঝি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। সুবহান সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থারের সামনে দাঁড়িয়ে কত সাধারণ থেকে সাধারণ মানুষ নবীর দুয়ারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে মাফ চাইছে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পুরা মাফ করে দিয়েছে, পুরা মাফ করে দিয়েছে। এই জন্য চলেন, আজকে এটাও বললাম, হজের এই পবিত্র মাসে এখানে কোনো নিয়ম দেখাইলে হবে না। হজ ফরজ হওয়ার জন্য ছেলে বিয়ে দেওয়া, মেয়ে বিয়ে দেওয়া, ফুদ বিদেশ পাঠানো, বাড়িতে বিল্ডিং করা, আরেকটু বুড়া হওয়া, হ্যাঁ খোদার কসম, আল্লাহর কসম, এটা হজ ফরজ হওয়ার সাথে কোনোই সম্পৃক্ততা নাই। এগুলো যারা বলে, যারা শিখায়, এরা ইবলিসে শিখাইছে, শয়তানে শিখাইছে। এই কথা শয়তান আমনেরে বলছে, আমনের লগে বুড়া শয়তান লাগছে। আমনে যেমন বয়স্ক, আমনের শয়তানটাও লাগছে আমনের লগে বুড়া। এটা কোনো কারণ হইতে পারে, বরং কোনো মুসলমানের কাছে তার সংসারের প্রয়োজন পূরণ করে আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা, এইটুকুর সময়ে যে খরচ লাগবে, তার যে বসতভিটা এবং মৌলিক প্রয়োজন, বাজার, সংসার, ওষুধপত্র, ঘর ভাড়া, তেল সাবান, লাইট ফ্যান, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মনে করেন এডি, এই খরচ আদি ব্যক্তিগত মৌলিক, বউ বাচ্চার, এগুলোর অতিরিক্ত আলগা যেই জমি আছে, শহরে জায়গা আছে, গ্রামে আরও জায়গা আছে, খেতে জায়গা আছে, বাজারে ভিট আছে, দোকান আছে, ব্যবসা আছে, টাকা পয়সা আছে, ব্যাংকে টাকা আছে, যেটা দিয়েই হোক, যেটাই হিসাব কইরা যদি আল্লাহর ঘরে যাওয়া, আসা, থাকা, ধরেন এখনকার হিসাবে 7 লাখ টাকা, তো এই টাকা পরিমাণ ব্যবস্থা করার মতো সম্পদ, নগদ টাকা হোক, সম্পদ হোক, আছে, ওই ব্যক্তির উপরেই হজ ফরজ। নগদ টাকা জরুরি না, ফুতের বিদেশের টেয়া জরুরি না। এটা মহব্বতের বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হায় মুসলমান, এমনি আল্লাহকে ভালোবাসে, এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা লইয়া কার্যও করে, এতে সুন্নি, হেতে ওয়াহাবি, এদের মধ্যে নবীর প্রেম আছে, ওইদের মধ্যে নবীর প্রেম নাই। কেমনে বুঝছেন? জিগাইলে বুঝবেন। কেমনে বুঝছেন? হ্যাঁ, কি আশ্চর্য কথা। ভালোবাসা বুঝি জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি, এর দ্বারাই ভালোবাসা হয় না? খানা দানা দিয়া হিসাব। এত ভালোবাসেন নবীকে, নবীর এশকে এরম ডোলেন, লড়েন,
পাইলে নিরালা, এগো নবী বলেন। সব ঠিক আছে, সব গজল, সব শের, সব কবিতা, সব নবীর ভালোবাসা। তো এই সব কিছুর মাকসাদ তো হলো নবীর সামনে যাওয়ার আগ্রহ হওয়া, ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, বলে যায় যে অক্ষম, যে দুর্বল, যার সামর্থ্য নাই, তো আমি কি তাকে বলতেছি? কথা বলেন না কেন? তাকে কি বলছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য বাপ আমার, এই আপনাদের প্রত্যেকের কাছে মনে রাখবেন, আল্লাহর ঘর কাবা, কালো গিলাফ। আমি তো এটা আমার সবসময় কথা আমি বলি, কাবার কালো গিলাফ যে দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারের সবুজ গম্বুজ যে দেখে নাই, আমার মন বলে তুমি ভাইয়া আমনে বাপ জীবনে কিছুই দেখেন, দূর মিয়া আপনি কিছু দেখেন, আপনি উদয় বন্ডুডি সাদিয়া ভিজাইয়া খাইছেন আর চিড়িয়া খাইছেন, আপনি জীবনে দেখার কোনো মজাই পান নাই, চোখের কোনো স্বাদে পান নাই, দেখার কোনো তৃপ্তি। যে চোখ আল্লাহর ঘর দেখে নাই সে দেখলো কি? যে চোখ রাসূলের রওজার সামনে দাঁড়াইতে পারলো না সে দাঁড়াইলো কোথায়? সে দেখলো কি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, নিয়ত করেন, দিল থেকে নিয়ত করেন, দিল থেকে নিয়ত করেন। রাতের আধারে আল্লাহকে চোখের পানি ফেলে বলেন, মাওলা আজ কতদিন আপনাকে সেজদা দেই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর বারবার বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে ফিরে নামাজ পড়ছি। এভাবে আর বলে যাব কতদিন? আমি কি কাবার সামনে দাঁড়াবো না মাওলা? আপনি কি আমারে নিবেন না? আচ্ছা, এইটা যখন বলে কোনো বান্দা বলবে এমনি, ওই মালিক কেমনে সইবে? তিনি তো আরহামুর রাহিমিন। উনি বলবে আর কয় কি রে, তে কথাটা কেমনে ফেঁস দিল আমারে, আমার বান্দা আমারে কেমনে বেড়ায় ধরল। আমরা তো পড়ছি আগের দিনের নেককার বান্দারা, সাধারণ মানুষ আল্লাহর কাছে দোয়া করে করে বলতেন, আল্লাহ আপনার ঘরের হাজি সাহেবের গুড়ের পোটলার লগে কত পিঁপড়া আপনার ঘরে পৌঁছে গেছে, আপনার ঘরে গেছে কাবা, পিঁপড়া গুড়ের লগে, আমি মাওলা যাব না, আমার আপনি নিবেন না। আচ্ছা, এটা বললে মালিক সইবে কেমনি? আল্লাহ বলবে আরে কও কি, তোরেই তো নেব বেটা, তোরেই তো নেব। কোনো বাচ্চা যখন কাঁদে, মা বাপ যখন বাইরে বের হইতে চায়, সে কেমনে ফেলে রাখে? তখন ফেলে যায়। আল্লাহ আমাদেরকে বুঝতেন। চলেন শেষ কথা, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস, আল্লাহ বলে নিশ্চয়ই কাবা তার প্রথম বৈশিষ্ট্য হলো এটাই আমার জমিনে আমি আল্লাহ তাআলার প্রথম ঘর। সুবহানাল্লাহ, জমিনের প্রথম ঘর, জমিনের প্রথম ঘর। আচ্ছা, আপনারা যদি এটা বলতো এখানে যে ওইখানে এক জায়গায় গেলে পৃথিবীতে প্রথম বিল্ডিং যেটা বা মাটির ঘর যেটা, এটা আপনি দেখবেন, ওটা আর কি তো এই জিনিসটা দেখলাম না জীবনে, তো কিটা দেখলাম, বুঝছেন না কথাটা? তো ইন্না আউওয়ালা বাইতিন, আল্লাহ বলে কাবা প্রথম ঘর, এটা তার বৈশিষ্ট্য। 2 wudi'a লিন-নাস, কাবার দ্বিতীয় বৈশিষ্ট্য এটা বানানোই হয়েছে মানুষের জন্য। তো মানুষ যাবে না তো কে যাবে? বানানোই হয়েছে তোমার জন্য, তুমি আসবে না তো কে আসবে? বান্দা, তোমাদের জন্যই তো বানাইছি এটা। আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কা, 3 নম্বর বৈশিষ্ট্য, কাবা শুধুই কেবল মক্কাতেই অবস্থিত, অন্য কোথাও এর চাইতে দামি বিল্ডিং, এর চাইতে দামি কালো গিলাফ অন্য কোনো ভবনে দিলে হবে না। মক্কার যেই কাবা সেখানেই তোমাকে যেতে হবে। সুবহানাল্লাহ, ওইটাই কাবা। হ্যাঁ, এই জন্যই আব্রাহা কাবার নকল কইরা ইয়ামানে একটা বানাইছিল বিল্ডিং, তো কুরাইশের এক লোক গিয়া রাত গভীরে হেনে পেশাব পায়খানা করে দিয়েছে, যা তোর কাবা শিশা দিয়ে ফেট তোর কখন। ওই কারণেই সে হাতি নিয়ে আসছে এই কাবা ভাঙতে, বুঝছেন না? লাল্লাযী বিবাক্কা। 4 নম্বরে আল্লাহ বলেন
মুবারাকান। কাবার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার এই কাবা বরকতের খাজানা, বরকতের খনি, বরকতের খনি। হাঁটলে হাঁটলে বরকত, ঘুরলে ঘুরলে বরকত, সেকেন্ড সেকেন্ড বরকত। আমি আল্লাহ 24 ঘন্টায় কাবায় 120টা করে সেকেন্ড সেকেন্ড রহমত নাজিল করতে থাকি। আর চারপাশে যারা তাওয়াফ করে, নামাজ পড়ে, কিংবা শুধু কাবার দিকে তাকিয়ে থাকে, এই 120টা রহমত আমি তাদের মধ্যে বন্টন করতে থাকি। এটা বড়, শুধুই বড়, শুধুই বড়। ওয়াহুদাল্লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন কাবার 5ম নাম্বার বৈশিষ্ট্য, এটা সারা পৃথিবীবাসীর হেদায়েত, হেদায়েতের কেন্দ্র। কাবা আসবে, কাবা ঘুরবে, কাবার ইবাদত করবে, হজ আদায় করবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি আমার সন্তুষ্টির জন্য করে থাকে, নিশ্চিত তার জিন্দেগি বদলায়েই যাবে, হেদায়েত হবেই। যে বদলায় না তার ইখলাসে সমস্যা, তার কিসে সমস্যা? আল্লাহর জন্য করে নাই, আল্লাহর জন্য করে নাই, এই জন্য হয় নাই, এই জন্য হয়। আরে হাজী সাহেব মুনাজাত করে, মুনাজাত কাবাঘরের সামনে মুনাজাত করে, বড় মোবাইলটারে 2 হাতের মধ্যে রাখা, এটা লাইভ চলতে আছে, বাইতে আবার বেরিয়ে আবার সাইতে আছে, বেরিয়ে সাইড, বুঝলেন না? বাইতে লাইভ দেখে এবার এবার এটা ইখলাস, এটা আল্লাহর জন্য হইল। তা আল্লাহর ফেরেশতা কয় চান্দু আমি এটি বুঝি না, এটা আমি বুঝি না, বুঝেন? তাওয়াফ করে এটা ধরে রাখছে মোবাইল, এটা মানে হ্যাঁ বিশ্ববাসী দেখেন আমি তাওয়াফ করতেছি, এটা আশ্চর্য ঘটনা, পৃথিবীতে আমি একমাত্র তাওয়াফ করতে আছি, আপনারা সবাই দেখেন। সবাই দেখার কি আছে? কথা বল, এই জন্য আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ফিহি আয়াতুম বাইয়িনাত। আল্লাহ বলে কয়টা বলবো? বান্দা আসো না, আসলেই দেখবা আমার কাবার চারদিকে অগণিত কুদরতের নিদর্শন আছে, সব দিকে আমার কুদরত। এত বিচিত্র মানুষগুলো দেখলেই আমি মাওলার কথা মনে পড়বে। হায় মাওলা, পৃথিবীর এমন কোনো জায়গা নাই, আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইউরোপ বলেন, পৃথিবীর আর কোনো জায়গায় নাই যেখানে একই সময়ে 100 দেশের মানুষ, বিচিত্র রঙের, বিচিত্র সাইজের, বিচিত্র কালারের আল্লাহর বান্দা ঘুরতেছে। এটাই তো কুদরতের নিদর্শন। কালো হাফসি, সেও চোখের পানি ফেলে কাঁদছে, সুন্দর ধবধবে চেহারার মানুষ, সেও মনিবের কাছে কাঁদছে, এটাও তো কুদরতের নিদর্শন। বাইটা মিয়াও বেটাও কাঁদে, লম্বা বেটাও কাঁদে, সুন্দর মিয়াও কাঁদে, কালো মিয়াও কাঁদে। তার মানে আল্লাহ বুঝাইছে এখানে আসলে বুঝবা সব আমি আল্লাহর মুখাপেক্ষী, কেউই অহংকারের কিছু নাই। এখানে আসলে দেখবা সব কান্দে। আমরা পড়ছি এক খলিফা ছিলেন হারুনুর রশিদ, উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে আসলে মানুষকে খুব দান সদকা করতেন। একদিন দূর থেকে এক লোক গরিব তার ছেলেকে নিয়ে হজ করতে আসছে, আর হারুনুর রশিদ থেকে কিছু দান সদকা নিব এই আশায় আইছে। আইসা জিগাইছে খলিফা হারুনুর রশিদ কোথায়? ওই গরিব লোকটা ফকির ছেলেকে নিয়ে। তো লোকেরা দেখাইছে ওই যে কাবা ঘরের সামনে কাবার দরজার কাছে দাঁড়াইয়া যে লোকটা দোয়া করতেছে, দেখো দাঁড়াইয়া আছে, উনি হারুনুর রশিদ। যাও পিছনে গিয়া দাঁড়াও, উনি মুনাজাত শেষ করলে দান সদকা শুরু করবে, তখন নিও তোমার যা লাগে। লোকটা পিছন দিয়া গিয়া দাঁড়াইছে, পুতেরে হাতে লইয়া দাঁড়াইয়া মন দিয়ে শুনতেছে উনি যে মুনাজাত করেন। মুনাজাতের মধ্যে হারুনুর রশিদ শুধু কাঁদতেছে আর নিজের বহু কিছু চাইতেছে আল্লাহর কাছে। আল্লাহ ছেলেটার শরীর অসুস্থ, শিফা দেন, মেয়েটার এই, আমার এই, কত কিছু মানুষের দোয়া করেন আল্লাহর ঘরে। অঝরে কাঁদতেছে আর দোয়া করতেছে। অনেকক্ষণ শুই না এই লোকটা তখন তার ফুতেরে কইতেছে,